আচ্ছা আমি বললাম না, তুমি কয়েকদিন ধরে খালি স্যাংসাং স্যাংসাং আর কথা কইলে, কি হয়েছে নাকি তোমার? সামনে বোঝেন না? না আমি বুঝি না, তুমি বুঝেই কও। দিনকাল কমে দেখি যায় টের পান? না আমি টের পাই না, টের পান দি সব আমনে। কি হয়েছে কি কোন? ঈদের বাজার দেবেন কবে? ঈদের বাজার দিব, যে সময় দেওয়া লাগবে আমি হেকেল দিব। হ্যাঁ ঈদ শেষ হলে দেবেন? কে আমি কইছি ঈদের শেষ হলে দিব? তুমি একবারের মাথায় বাজার মতো সব করছে, আর মুই কি করবো? পাশের বাড়ির মাথা কিরকম করছে হাইতে তোমার দরকার আছে? আচ্ছা ঠিক আছে, তাই এখন তুমি কইতেছো কি, তুমি এইটা কও। মোবাইলে দেখেন নাই এক মাথায় 36,000 টাকা 3 জোড়া জুতা কিনছে। হে বাজার করা শুরু করতে সবার আগে তো গুন্না। আরে সুবহানাল্লাহ, হেগো দেখা হয়ে গেছে যে মাতারি 36,000 টাকা দিয়ে 3 জোড়া জুতা কিনছে। হ্যাঁ স্বামী তাই কই জানো? হ্যাঁ স্বামী তাই ফেরান্সে বইয়ে মর্দায় টাকা পাঠায়, ওই মাথারি ভাঙ্গে চুরিয়ে খায়। তোমার স্বামী তাই কই? তোমার ভাতার থায় খাজুরা ঠোঁটায়। খাজুরা একটা গ্রামের নাম, মানে জানে এর নাম জানে? এই গ্রামের নাম মানুষে এইখানে বই হারা মাসে বই আমি কামাই করি 20,000 টাকা। যেরম আয় সেইরম ব্যয়, হিসেব করে চলা লাগবে, নাহলে ঘরে করা লাগবে। আপনি এখন কইতেছেন কি আপনি আমার কিছু দেবেন না? নেমো তো, কি দেবেন? নেমো পাড়ার ভূতটা। পাটার পুতে তো মনে কি মরে পাড়ার উপরে হালাই ভূতে দিয়ে ফেসবা, আর কি করবা? আপনি এই গাজরের কথাবার্তা আর কইেন না, বুঝছেন? গার্জনের কোনো কথা না, ঘরের বউ নাম থাকবা। যদি মনে করো যে অন্য বাড়ির বউটাকে যদি রিস্ক করো যে অমুকে এইটা দিচ্ছে, তাই অমুকে এইটা দিচ্ছে, আমি পাইলাম না, অমুক করলাম না, সমুক করলাম না, অমুকে মার্কেটে যাই বাজার করে মার্কেটে, আমি কিন্তু বউলাই কোনো মার্কেটে উঠতে পারবো না, বাজার ঘাটে যেতে পারবো না। যা লাগবে আমি বাড়িয়ে এনে দিব, হ্যাঁ যা পছন্দ করে নেবা। পছন্দ এক ফিরবে না, দরকার আমি 10 ফিরানো। তারপর ওই সমস্ত বাইরের বাড়ি কি রং করছো, ও সমস্ত জিনিস এখানে চলবে না। ভালোবাসা আছে, অত্যন্ত ভালোবাসা আছে পাবা, কিন্তু সেটা সাবলীলতার মধ্যে দিয়া। ও আমি কিছু কইতে পারি না। এই ফুরগেতে মোট 303 পিস লাগবে। আমরা লগে যাই জোতা কিনবো, আর ওই সাজন গদম যা আছে এই কিনবো আমরা লগে যাইয়া। আজ একটা কথা কই, 3 সুট আর 6 সুটের কোনো কথা না। সব সময় স্বামীর রাজি খুশি রাখবা। শোনো, পুরুষ মানুষ শক্ত, যেরকম শক্ত আবার ওইরকম নরম। স্বামীর আয় ব্যয় বুঝে খরচা করবা। স্বামীর যে সময় আয় বেশি থাকে এখানে 2 পয়সা খরচা করা যায়, যে সময় ব্যয়, যে সময় আয় কম থাকে সময় আগে জানা লাগে। আমার আয় ব্যয় কি, এই তো তুমি আজ পর্যন্ত জানার চেষ্টা করলা না, অথচ তুমি স্বামীর লাগে যাই এটা কিনবা ওইটা কিনবা। হ্যাঁ কিনবা, আমার যে সময় যেরকম তৌফিক খুলে আমি এই সময় এরকম দিব, কিন্তু তৌফিকের বাইরে যাইয়ে চাহিদা পূরণ করতে আমি পারবো না। তাই আপনাদের কি আমি কাড়িতে চাই? বছরের একটা দিন আইতেছে 3 পিস চাইছি। বছরে একটা দিন আইতেছেন 3 সুট 3 পিস কোন সময় পড়বা? 11টার সময় পড়বা, আবার 3টের সময় পড়বা, আবার রাইতে যে সময় ঘুমাবা এই সময় 1 সুট পরে ঘুমাবা। হলো কাম কাজ করলে মনে যাচ্ছে একটু গরম খায়, মনে কিছু নিও না। 3 পিস 1 সুট তোমার ভালো দামের তাই দিব, মানে রাজি খুশি থাও। আল্লাহ যদি দেয় কিনুনে বহুত সময় আছে, ইনকাম করলে বউরে সাজাম হাতে ক্ষতি কি। যাও ঘরের দিকে যাও। নাতি কি কম, মনটার মধ্যে একসের যন্ত্রণা কষ্ট, না যায় কওয়া না যায় সওয়া। আল্লাহ ভালোই, তোমার নানি মরি গেছে হে দুঃখটা ভুললেই গেলাম। পোলা বিয়ে হারাইছি, পোলা লই আল্লাম শান্তিতে, কিন্তু যত জ্বালাটা বাজলে পোলাটা বিয়ে হারাইয়া। হ্যাঁ কি জানা কি হয়েছে? কি হয় নাই হেইয়া কও, কি কমু? পোলা বিয়ে হারাইলাম, পর বউ গাইলে দেখতে তো ভালোই, একালে তো মানুষে কইছে ভালো, আমি তো কোনো দোষও দেখি নাই, ভালো বুঝিয়ে আনসালাম। ও মা শুক্রে 2 দিন যাইতে না যাইতে হে বহুরূপী রূপ ধারণ করা শুরু হয়ে গেছে। কয়টা কমু, এই যে রোজার মাসটা শুরু হয়েছে, প্রথম স্যারের দিন আমার লাগে উঠছে, ভাত খাইছে, ইফতারিও করছে, এর 2-3 দিন দেয় ভালোভাবেই চলতে আছে। ও মা একদিন ধরে লাই দেয় কি জোলার খাওয়া খাইতে আস। বাইরে একটা গরু বান্ধা, গরুটা যেরম খায় চারিতে, আমার বউ ঘরে সেইরম খায় হারিতে, খায় তো 2 জন এই বাড়িতে। বয়স কমলেই না? আর বয়স কম, যে ভাই ইয়ে বাপ মায়ের বিয়ে দেশে ভাই এর বয়স কম থায়, এটা কোনো কথা কইলে তুমি? হলো কি কমু তোমার নাতি অত্তর ডাঙ্গর মাইয়া, কোনো আয়া নাই, পর্দা নাই, নামাজ নাই, নাই, পশ্চিম কোন দিকে কইতে পারে না। তুমি যদি কাটা কম্পাস হাতে দিয়ে দাও, হ্যাঁ পশ্চিম কোন দিকে, জীবনে একদিন পশ্চিম ঘুরে ঘুরেও দেয় না যে এইদিকে পশ্চিম একটা সেজদা দিয়ে দেয় আল্লাহরে, কিছু নাই। এই কষ্টের কথা, নিজের পুতের বোর কথা মানুষের দ্বার কইতে হয় নাতি? কও বয়স কম না একটু বুঝাইলে ঠিক হয়ে যাবে। এনে ওগুলা কোনো কথা না নাতি, বিয়ের আগে এত সমস্ত কথাবার্তা শুনি না, একালে শুনছি ভাই এক্সের ভালো, এখন তো নানান দিক দিয়ে নানান কথাবার্তা ভাসিয়াই। এই সব কথাবার্তা যদি আমি আমার পোলার দ্বারে কই, হ্যাঁ কই বলে আব্বাই মনে আমার বউ সই দেখতাম না, এলে তো কই না, কিন্তু কাউরে কোজানি কতক্ষণে বাজে নাতি, তোমার কই রাখলাম। না ধৈর্য ধরেন, আপনি এগুলো আপনার পোলার দ্বারা করার দরকার নেই, দ্বারা ঝামেলা বাঁচবে। আপনি আপনার বেয়ের লোকে প্রয়োজনে বইয়া কথা কইয়া বুঝাইয়া এটা সমাধান করে ফেলান, বলার দরকার নাই পোলার দ্বারা। যাও সমাধান হইলে তো ভালো, বেয়ের লোকে কথা কওয়া লাগবে না, আমিও বুঝছি, তুই একটা ভালো পরামর্শই দিছো। যাবা কই? যাবো একটু বাজারের দিকে। ঠিক আছে যাও নাতি, মনের কথা কইলাম আর কি, কষ্টের সরে বুঝোই তো, কি কম। ধৈর্য ধরেন আর বুঝুন, ছোট মানুষ তো। ঠিক আছে। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। কেডা জামাই? হ্যাঁ আপনার জামাই। কেমন আছেন আব্বু? আছি আলহামদুলিল্লাহ ভালো। বাবা তোমরা আছো কেমন? আল্লাহ রাখছে আমাকে তো ভাই। এখন জামাই কইতে চাইছিলাম কি, ঈদ তো আই পড়ছে, হয়
এখন আমার পাঞ্জাবির সাইজ কিন্তু 44। গেল বছর আবার ওই বড় জামাই একটা দেশে 42, এটা কিন্তু আমি গায়ে দেখতে পারি নাই, এটা মানুষের জাকাত দিয়ে দিছি। আচ্ছা আর ওই তোমার হুমন্দির হ্যাঁ। 44 ও গায়ে দেয়, আবার ওই 48 ও গায়ে দেয়। তুমি যদি 48 কেন, এটাই মনে হয় ভালো হয়। আর তোমার যে ছোট হওয়া লাগবা, এটা গায়ে দেয় 38 আর গায়ে ফিটিং হয়। এবার আর ওই তোমার হাওড়ির হ্যাঁ কত না হেরটা করে লাভ কি, তোমার পাঞ্জাবি গায়ে দেখতে পারে না। এই হে হ্যালো কি আনবা ওই কাপড় ওই যে জামদামি লাল কাপড় আছে না, হ্যাঁ শাড়ি, হ্যাঁ বুঝলাম। এখন আমরা গ্রামে আর কেউ আছে এরকম যে পাঞ্জাবি টাঞ্জাবি লাগবে? আরে না গেরাম দিয়ে হরমুখী হনো ভালো কথা। ওই তোমার ওই যে ট্রেনে তোমার হালি এখন ওই যে হ্যাগো ঘুরে গেল আমার নাতি নাতকুর হ্যাগো সাইজ আচ্ছা হ্যাঁ গো, সাইজ যদি আপনি না পান হলে একটা কাম করেন, ওই আশেপাশে যে দেখেন আপনাদের এলাকায় সার্ভেয়ার কেটা সার্ভেয়ার বলাই গিয়া এবার মা পান কত সাইজ, এই মা পাই এবার একটা সাদা কাগজে কালি করেন, কালি করে এবার আমাকে বাড়ি দিয়ে যান, এবার আমরা সাইজ মিলাইলো মনে। আরে বাবা তুমি কি কও না কও, আমি হিসাব করলাম যে জামাইরে আগে ভাগে যদি একটু মনে হরাই না দি, তাহলে তুমি আবার পরে মনে মনে কবা যে আমার হরে আমার এগুলো মনে হরাই দে না, এই জন্য মনে হরাই দিলাম। তুমি আবার মনে অন্য কিছু নিও না বাবা। না না না, অন্য কিছু নেওয়ার কোনো সুযোগ আছে? তাহলে আর কি আইয়েন, ঈদের দিন আইয়েন। হয় ঈদের আগের দিন তুমি আইও, তাহলে দিয়ে যাইও আইয়া। তাই এখন রাহি বাবা। হ্যাঁ স্যার, আর উপায় কি? আচ্ছা 34 ভাবি, যাই হোক মাপ তো পাইলাম। আর এই পায়জামা কি লেস দেবো? হয় দিয়েন। আর গলা কি বকাটিং গলা দেবো নাকি? না না, ওই যে পানগুলো আছে না এরকম রাউন্ড করা, সেরকম দেন। পান গলা দেবো। আচ্ছা ভাবি, পায়জামা কি রশি দেবো নাকি রবার দেবো? রবার দিয়েন। রবার দেবো, ঠিক আছে ভাবি। আপনি তো আসেন কি লেগে কন্দি? কই আসেন দিয়ে আমনে। আমি আসি কই, আমার চেহারাই ওইরকম। যাই হোক শোনেন ভাবি, দোকানে কিন্তু ভেমালা মালামাল উড়াইছি নতুন, মহিলাকে যা লাগে সবই আছে। হ্যাঁ। আর শাড়ি উড়াইছি প্রায় 50 থেকে 60টা, সব দামি দামি শাড়ি, একটার দাম 1200-1300 টাকা। হাসইও ভালো খবর তো দিয়েছেন। শুনেন ভাইয়া, মোর ওই নাম্বারে ইমু খোলা আছে, একটা ছবি সাইডে দিয়েন, দেখ মনে। হ্যাঁ ভাড়া মানে ছবি পাঠাই দেবো, কোনো সমস্যা নেই। আমি একটা কাম করি না, আপনি ওই ভিডিও কল দেবো, আমার সাথে ভিডিও কল দেখবেন নতুন নতুন শাড়িগুলা। হ্যাঁ, আপনার ভাই যে সময় আছে এই সময় আমি দেব মনে। যাই হোক, আর ভাবি শোনেন, ফোনে দেখার চাইতে করলাম সরাসরি যাই, যে দেখেন নিজের চোখ দিয়ে পছন্দ হবে, ভালো লাগবে। দোকানে কেউ থাকে না, আমি আল্লাহ থাই। আগে যে পোলাটা কাম করতে আর উঠাই দিছি, আমি আল্লাহ থাই, বুঝছেন? আপনি আইয়ে। সময় সুযোগ বুঝে যাবো মনে। আচ্ছা আচ্ছা। আর ভাবি এই আপনার জামা লাগবে কবে, তাই ডেলিভারি কবে দেবো? দেন আগামী সপ্তাহের মধ্যে। আগামী সপ্তাহে হবে না? হ্যাঁ। আগে ভালো লাগিয়ে দেবো আপনার, আমি আগেই দেওয়ার চেষ্টা করবো, সমস্যা নেই। সব কাম বাদ ভাবি, আগে আপনার জামা বলবেন। ভালোই হবে, আইয়েন। ঠিক আছে, মজুর টজুরি লোমো আনে না দিলে পরে খবর ওগুলো আপনি যান। আচ্ছা, রাখি। ঠিক আছে, ভালো থাকেন ভাবি। আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম আসসালাম। তুমি জানি কেনা আমি কাকু বাসু খলিফা। বাসু খলিফা, কি কামড় কি তুমি? আমি ও জামা কাপড় না হয় দর্জি। তাই আমার বাড়ি দেখি আমরা বাড়ি আইছিলাম ওই মাপ নিতে। কে মাপ নিতে আইসো? বউর, কার বোর? আপনার পুতের বউর। তা আমার পুতের বোর মাপ নিতে আইসো, তা তোমার বয়স কেনা? ভালোই বলাইছে, সে একটা নতুন জামা বানাইবে তো, তবে জামার মাপনাতে বলাইছে। আমি ওর কাকু ওই যে কেউ বলাইলে বাড়ি যাই মাপটা আনি, এটা আমি কোনো চার্জ দিই না, এটা হাঁটুয়া নিই না কোনো। তুমি যে এই মাপ নিতে আইসো, আমার পোলা কি ঘরে এলে আমার পোলা জানে? হ্যাঁ তো আমি করতে না কাকু, আমি তো ঘরের মধ্যে উঠিনি, আমি তো ওই আপনাকে দরজার সামনে দিয়ে মাপটা লিয়ে আই পড়ছি। হ্যাঁ জানো না, তা তুমি আই বেটা। আচ্ছা ভালো মাপলা হয়েছে, হয়েছে। তাই নাই আমার জায়গাটা মাপ হইন দে, এই জায়গাটা সব পাইতে দাও। কাকু আমি তো এই জাগা জমির মাপ নিই না, আমি তো খালি জামা কাপড়ের মাপ নিই কাকু, আমি তো সারবে না। দায়িত্ব যখন লইছই মাপছো, একটা জায়গা জমি মাপা, জামা কাপড় মাপো না, ফিরেই তো মাপো, তাহলে আমারটা মাপে, আমার টাকা বাঁচলে। না কাকু, আমি যদি জায়গা মাপা লাগে, আমি পরিচিত সার্ভে আছে, আমি সার্ভে লই আমি। সোজা যাও। আর যখন আমি কোন সময় এইটাই না বাড়ির মধ্যে লাইছো, যাও। ঠিক আছে কাকু, ওই আপনার পাঞ্জাবি ফানা লাগলে আইয়েন, আমি যাও, তোমার পাঞ্জাবি যাও। বউয়ের পুতো বাড়িটার মধ্যে আইসে, আইয়া জীবন মাপলাই, আবার ইয়া আমার লাগ কয় হাজির জানি কমদের। কি খবর, এনে কি করেন? বই রয়েছে, আজ একখানে ধরছে কায়দা মতোই, বেলাও শেষ। বলেন তাই, কো অনলাইনে একটা শাড়ি দেখছি 20,000 টাকা, শাড়িটা আনিয়ে দেবেন। কি কইলে? কইছি অনলাইনে একটা শাড়ি দেখছি 20,000 টাকা, এটা আনিয়ে দেবেন। রোজা তো একটাও রও নাই। আপনি জানেন, দেখছেন? দেখছি না রোজা রও নাই, না রও নাই। সেহারির সময় সেহারি খাইছো, আবার ইফতারির সময় ইফতারি খাইছো, তিনক তো যে শেষিয়ালাইছো, কি বোঝো, কি খবর রাই না নাকি? দেখে উনি কথা কইনি, আপনি দেখছেন রোজা রই নেই। আবার মিথ্যে কথা কও না, শয়তান ফাইতা জানি। এ বেরোজগারির আবার ঈদ কি হয়, যে রোজাই রে না হ্যাঁ আবার ঈদ কি, হে ঈদের দিন ঘর আটকাই বিটাই থাকবে, হে আবার ঈদ পালন করবে কি? বেরোজগারকে ঈদ পালন করবে শয়তানের লাগে। ওকে বুঝলাম না, আপনার তো চেতন কি লিখ গিয়া? তা সেটা
তোর স্বামীর 20,000 ঠেঙ্কে মাসে মাসে যে তোর 20,000 টাকা শাড়ি কিনে দেবে? কিনতে না পারলে বিয়ে করছিলেন কে? বিয়ের সময় কি করলে তোর ভালো লাগে না? তোর লাগে যে ঈদের সময় তোর 20,000 টাকা শাড়ি কিনে দেবো? তোর বিয়ে হচ্ছে কয় মাস হয়েছে? এর ভিতরে তুই প্রত্যেক মাসে ছুটে ছুটে জামা কাপড় লাও। কে তুই কি জজের বাড়ি বিয়ে হয়েছো? বড় আবদার মিটাইতে পারবেন না, আবার কেমন স্বামী এমনি? কেমন কথা আবদার মিটে গেল? তুমি যে সময় কবা যে হাতে কিনে পাতিলি দাও নাকি, হাতে কিনে তোমার পাতিলি দেবো, এটা কি সম্ভব? আমার যেরকম আয় আমার এরকম ব্যয়। একটা ফর্দ লইছেন না? এখন আমি টাকা পয়সা সব খরচা করে গেলাম, আমার মাসে 20,000 টাকা ইনকাম নাই। তুমি কি কও এই সমস্ত কথাবার্তা? এখন তোমার পিছিয়ে সমস্ত টাকা পয়সা করে খরচা করি, আমি কে খয়রাত করবো? হলো আমরা গৃহস্থ ছোট, আমরা দিনে নিতিন খাই। অত কিছু বুঝেনি, একটা আবদার করছে এটা এনে দেবেন। আর নাক কাটাবো কি জানি কমের শয়তান ফয়তান কি কমু? মাইয়ে মানুষ সময়কালে চেনা যায়, টাকা পয়সা শেষ করে যে সময় পুরুষ মানুষ খয়রাতি হয়ে যায়, অভাবে পড়ে, এই সময় হোগার পাশে ওটা একটু ফোড়া, এই গেলে ফোড়া গালানের ছায় চিকিৎসা পরে, আর এদিকে থাইবার টাকা এই ভাই আসতে বজ্ঞ ফুরুত করে উঠে যায়, আর মর্দারা ঘরে পড়ে থাকবে উৎসের না লইয়া। পুরুষ মানুষ কি জানো? পুরুষ মানুষ সৌন্দর্য হইলে টাকায়, টাকা না থাকলে তুমি শাহরুখ খানাও আর সালমান খানাও, এই সমাজে তোমার 2 পয়সার দাম নাই। আর যদি তুমি কান খাইলো যদি টাকা চায়, ওরে বাবা এর সাইতে আর নর সুন্দর হইতেই পারে না। আর মাইয়ে মানুষ কি একটু ঢং দেবে, একটু সং দেবে, অভাব নাই সুজনের। আয় দেখকে ব্যয় করবে না, সংসারও দেবে কেমনে? আর যদি কোনো সময় মই কথা কও, এই চামড়া উঠে গেলাম, একটা কইলাম রোজাটা আমার হালকা হয়ে গেছে।